কোরআনের মজলিসে আমাদের সবাইকে আল্লাহ তাআলা বসার তৌফিক দিয়েছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। এই বসার মাধ্যমে আমরা কি উপকৃত হই নাকি ক্ষতিগ্রস্ত হই? উপকৃত যে বলেন, সাক্ষাৎ প্রমাণ আপনাদেরকে দিচ্ছি। এই যে 2 বার দুরূদ শরীফ পড়লেন, একবার পড়লে আপনার উপরে 10 বার রহমত নাযিল হয়, 2 বার পড়লে 20 বার আপনার উপরে রহমত নাযিল হয়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি আপনি চলে গেলেন। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি দরুদ পড়বে কিয়ামতের দিন সে আমার কাছাকাছি থাকবে এবং আমার শাফাআত, আমার সুপারিশ সে লাভ করবে। আজকে আমরা সূরাতুল ফাতিহা প্রথম নম্বর আয়াতের তাফসীর করব। হামদ মানে আরবিতে প্রশংসাকে বলা হয়। এই হামদের সাথে যদি আল যুক্ত হয়, মানে আলিফ লাম যুক্ত হয়, তখন হয় আলহামদু। তো এই আলিফ লাম যেটা যুক্ত হলো, এটাকে আরবিতে বলা হয় আলিফ লাম ইস্তিগরাকি। তো আলহামদু মানে হচ্ছে পৃথিবীতে যত ধরনের প্রশংসা আছে, যত ধরনের প্রশংসা হতে পারে, আদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত সমস্ত প্রশংসা একচ্ছত্র একমাত্র মালিক হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং আমরা যে মাঝে মধ্যে আমাদের বন্ধু বান্ধবের প্রশংসা করি, আমাদের পরিবারের লোকজনের প্রশংসা করি, স্ত্রী কোনো একটা কাজ সুন্দর করে করলে তার প্রশংসা করি, এর মাধ্যমেও কিন্তু মূলত আমরা আল্লাহ তাআলার প্রশংসা করি। قال رسول الله صلى الله عليه وسلم من لم يشكر الناس لم يشكر الله। যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা জ্ঞাপন করলো না, সে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করলো না। তাহলে মানুষের যে আমরা প্রশংসা করি, তার মূলে কিন্তু আল্লাহ তাআলারই প্রশংসা করি। পৃথিবীতে সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এই পৃথিবীতে সবচাইতে বেশি আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলার কালিমাতুল হামদ প্রশংসার বাক্য উচ্চারণ করেছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিরমিজি শরীফের হাদিসের ভিতরে এসেছে, কিয়ামতের দিন তিনি সমস্ত বনি আদমের সর্দার হবেন, তার হাতে একটা পতাকা থাকবে, ওটার নাম হচ্ছে লিওয়াউল হামদ, যার বাংলা হচ্ছে প্রশংসার পতাকা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ওই পতাকা থাকবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও একজন প্রশংসিত মানুষ। ওনার দুটো নাম আছে, একটা নাম হচ্ছে মুহাম্মদ, যার অর্থ হচ্ছে যিনি প্রশংসিত, আরেকটা হচ্ছে আহমদ, যার অর্থ যিনি অতি প্রশংসিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা কিভাবে আমরা প্রশংসা করব, জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি স্তরে, প্রতিটি কর্মকাণ্ডে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসার বাক্য, প্রশংসার কালিমা, শব্দ আল্লাহর নবী আমাদেরকে শিখিয়ে দিয়েছেন এবং নিজেও আল্লাহ তাআলার প্রশংসা প্রতিটা কর্মে করে দিয়েছেন। আপনি ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে ওঠার পরে আপনি দোয়া করলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। যে সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য, যিনি আমাকে কি করেছেন, আহইয়ানা বা'দা মা আমাতানা, মৃত্যুবরণ করার পরে আবার আমাকে জীবিত করেছেন, ওয়া ইলাইহিন নুশুর, এবং তার কাছে আমাকে পুনর্বার উচিত হতে হবে। আপনি খাবার খেলেন, খাবার খাওয়ার পরে আল্লাহর নবী আমাদেরকে দোয়া শিখিয়ে দেন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করার ধরন, প্রক্রিয়া, পদ্ধতি তিনি আমাদেরকে শিখিয়ে দেন। সহিহ বুখারী 799 নম্বর হাদিসের ভিতরে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে নামাজ পড়তেছিলেন। তো যখন তিনি রুকু থেকে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন সামিআল্লাহু লিমান হামিদা, তখন পিছনে এক সাহাবী বলে উঠলেন রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। নামাজ শেষ হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এই বাক্যটা কে বলল? প্রথমে কেউ বলতে চাচ্ছিল না যে এটা বলাটা কি ভুল হয়ে গেল কিনা, আল্লাহ নবী আবার বকা দেন কিনা। পরে নবীজি আশ্বস্ত করলেন যে না, এটা তো কোনো খারাপ কিছু করে নাই, সে ভালো করেছে। তখন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই বাক্য উচ্চারণ করেছি। তো আল্লাহ নবী বললেন যে তুমি যখন এই বাক্য পড়লে আমি দেখেছি 30 জনেরও বেশি ফেরেশতা এই প্রশংসামূলক বাক্যগুলি সবার আগে গিয়ে দেখবে, দেখার জন্য তারা প্রতিযোগিতা লাগিয়ে দিয়েছে। এবং আল্লাহর কাছে এই প্রশংসামূলক বাক্যগুলি কে আগে নিয়ে যাবে এর জন্য তারা প্রতিযোগিতা লাগিয়ে দিয়েছে। তাহলে এখন নামাজের মধ্যে রুকু থেকে সোজা হয়ে যখন উঠে দাঁড়াবেন তখন কি বলবেন? রব্বানা লাকাল হামদ। আরেক জায়গায় আছে ওয়ালাকাল হামদ, রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। ইমাম সাহেব তো মুক্তাদিরকে যেটুকু বলার সময় দিতে হবে নাকি? অনেক ইমাম সাহেব সময় দেয়, সময় দিতেই রাজি না। কেন সময় দেওয়া হবে? ডিজিটাল যুগ, এত ধীরস্থিরভাবে কি নামাজ পড়া যাবে? তাহলে তো আমরা ডিজিটাল যুগ থেকে পিছিয়ে গেলাম। এত তাড়াতাড়ি নামাজ, এত ধীরস্থিরভাবে নামাজ পড়া যাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর প্রশংসা করলেন এবং বললেন যে তোমার এই প্রশংসামূলক বাক্য ফেরেশতারা এটাকে সংরক্ষণ করার জন্য, এটাকে লেখার জন্য তারা প্রতিযোগিতা লাগিয়ে দিয়েছে। জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করতে হবে। আল্লাহর প্রশংসা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনি করলেও আল্লাহর প্রশংসা করে, ছোটখাটো নিয়ামতের প্রশংসা করে আপনি শেষ করতে পারবেন না। এই জন্য বলেন আলহামদুলিল্লাহ, বলেন রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রব কাকে বলা হয়? আমাদের দেশে আমরা বেশিরভাগ মানুষ রবের অর্থগুলি প্রভু, কিন্তু যারা কোরআনের মুফাসসির তারা বলেন যে রব শব্দের অর্থ প্রভু, করিও না প্রভু। কি বলে? যে রব শব্দের অর্থ প্রভু, করিও না প্রভু। কখনো রব শব্দের অর্থ প্রভু বলবে, কারণ রব শব্দের অর্থ যদি আপনি প্রভু করেন, এই প্রভু শব্দের আবার স্ত্রীলিঙ্গ আছে, পত্নী। তো আল্লাহর যে সমস্ত গুণাবলী আছে, নাম আছে, সেগুলোর কোন স্ত্রীলিঙ্গ নাই। আর এই প্রভু শব্দটা এটা মানুষের ক্ষেত্রেও ব্যবহার করা হয়। আরবের দেশে গোলামদের যারা মনিব তাদের ক্ষেত্রেও রব ব্যবহার করা হয়। ঘরের যারা অভিভাবক তাদের ক্ষেত্রেও আরবিতে রব শব্দটাকে ব্যবহার করা হয়। এই জন্য প্রভু শব্দটা ওই প্রভু অর্থে ব্যবহার করে। আমরা রব শব্দের অর্থ ওলামায়ে কেরাম বলেন প্রভু, করিও না প্রভু। তাহলে কি অর্থ? রব শব্দের অর্থ হলো অস্তিত্বহীনকে
ওনাকে বলা হয় রব। আবার বলতেছে রব শব্দের অর্থ হলো অস্তিত্বহীনকে অস্তিত্ব দান করার পর ধীরে ধীরে পর্যায়ক্রমে পরিপূর্ণতায় যিনি পৌঁছিয়ে দেন ওনাকে বলা হয় রব। মাদ্রাসার মধ্যে একটা তাফসীরের কিতাব আছে, তাফসীরে বাইবল, সেখানে লেখা আছে আর রব মাসদার বিমানা আত-তারবিয়া। রব শব্দের অর্থ হলো তারবিয়ত করা, মানে লালন পালন করা। আর পরিভাষায় রব বলা হয় তাবলীগু শাইই ইলা কামালিহি শাইআন ফাশাইআন। কোন একটা জিনিসকে ধীরে 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 পরিপূর্ণতায় পৌঁছে দেওয়ার নাম হলো রব। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে সৃষ্টি করেছেন, কি একবারে সৃষ্টি করেছেন নাকি ধীরে ধীরে সৃষ্টি করেছেন? কিন্তু আল্লাহ তো চাইলে একবারে সৃষ্টি করতে পারেন। আল্লাহ তাআলা বলেন ইন্নামা আরাদা লাহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন আমি যদি কোনো কিছু ইচ্ছা করি তো আমি তাকে বলি যে কোন হয়ে যাও, তো সেটা হয়ে যায়। কিন্তু এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একেবারে সৃষ্টি করেন নাই, ধীরে ধীরে সৃষ্টি করেছেন। আপনার বয়স যদি 50 বছর হয়, আজ থেকে 50 বছর আগে আপনি কি ছিলেন? অস্তিত্বহীন ছিলেন। আমার বয়স যদি 35 থেকে 37 হয়, তো 37 বছর পূর্বে আমি কি ছিলাম? অস্তিত্বহীন ছিলাম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন অস্তিত্বহীন থেকে আমাকে সৃষ্টি করে এরপর ধীরে 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 আমাকে পরিপূর্ণতায় পৌঁছে। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন ধীরে ধীরে সৃষ্টি করেন, এই সৃষ্টি করার বিষয়টাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বর্ণনা করেছেন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির উপাদান থেকে। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা। প্রথমে বাবার পিঠ থেকে আর মায়ের পিঠ থেকে শুক্রবিন্দু আকারে বের করে এটাকে একটা নিরাপদ অন্ধকার জায়গায় ফি করারিন মাকিন, এই জায়গায় রেখেছি। রাখার পরে এটাকে আলাকা বানিয়েছি, রক্তপিণ্ড। তারপরে সেটাকে মুদগা বানিয়েছি, মাংসপিণ্ড। তারপরে ফাখালাকনাল আলাকাতা মুদগাতান, তারপরে এই মাংসপিণ্ডকে আবার হাড্ডি বানিয়েছি, হাড় বানিয়েছি। তারপরে ফাকাসাওনাল ইযামা লাহমা, আবার সেই হাড়ের উপরে আমি গোশত ভরিয়ে দিয়েছি, সেটাকে গোশতে ভরাট করে দিয়েছি গোশত দিয়ে। সুম্মা আনশানাহু খালকান আখার, তারপর আমি তাকে অন্য এক রকম সৃষ্টি রূপে করে দিয়েছি। তাও এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন ধীরে 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 সৃষ্টি করেন, এই ধীরে ধীরে সৃষ্টি করার বহিঃপ্রকাশ কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন করেন সেটার বর্ণনা আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দিয়ে দিলেন। রব নামটি আল্লাহ তাআলার কাছে খুবই পছন্দনীয়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন জায়গায় নিজেকে রব হিসেবে পরিচয় দিয়েছেন। মানে আল্লাহ তাআলা রব হিসেবে নিজেকে পরিচয় দিতে খুব বেশি পছন্দ করেন, খুব বেশি ভালোবাসেন। যেমন আমরা যখন রূহের জগতে ছিলাম, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সামনে নিজের পরিচয় তুলে ধরেছেন রব হিসেবে। যখন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিঠের মধ্যে হাত মেরে কিয়ামত পর্যন্ত আগমনকারী সমস্ত বনি আদমকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীকে আকারে বের করে একটা মাঠের মধ্যে জমা করলেন। সেই মাঠটা বলা হয় আরাফাতের ময়দান। সেই মাঠে জমা করলেন, সেটা হলো বনি আদমের ক্লাসরুম। আল্লাহ নিজে হলেন শিক্ষক। প্রশ্নোত্তরের মাধ্যমে একটা জিনিস শিক্ষা দিলেন,
সেটা হলো আল্লাহ তাআলা বলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তো রূহের জগতেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পরিচয়টা, আমাদের কাছে নিজের পরিচয়টা রব হিসেবে তুলে ধরেছেন। রব হিসেবে আল্লাহ তাআলা নিজের পরিচয় দিতে খুব বেশি পছন্দ করেন, ভালোবাসেন। তখন আমরা বলেছি বলু বালা, কেন না, অবশ্যই আপনি আমাদের রব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আজ থেকে ১,৫০০ বছর পূর্বে আল্লাহ তাআলা সর্বপ্রথম যখন ওনার উপরে ওহী প্রেরণ করেছেন, সে ওহী প্রেরণ করতে গিয়েও আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পরিচয় তুলে ধরেছেন রব হিসেবে। এরপর বিসমি রাব্বিকাল্লাযী ফালাক, বড় রবের নামে যিনি সৃষ্টি করেছেন। তা আল্লাহ পাক সেখানেও নিজের পরিচয় রব হিসেবে তুলে ধরলেন। সূরা ফাতিহার শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানেও নিজের পরিচয় রব হিসেবে তুলে ধরলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবং কোরআনুল কারীমের সর্বশেষ সূরা সূরা নাস, এই সূরার শুরুতেও আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পরিচয় তুলে ধরলেন রব হিসেবে, কুল আউযু বিরাব্বিন নাস। কোরআনের প্রথম সূরা সূরাতুল ফাতিহা, এই সূরার শুরুতেও আল্লাহ তাআলা নিজেকে রব হিসেবে পরিচয় দিলেন। সর্বশেষ সূরা, সেই সূরার শুরুতেও আল্লাহ তাআলা নিজেকে রব হিসেবে পরিচয় দিলেন, কুল আউযু বিরাব্বিন নাস। তো রব শব্দটা আল্লাহ তাআলার কাছে খুব বেশি প্রিয়। রব হিসেবে আল্লাহ তাআলা নিজেকে পরিচয় দিতে খুব বেশি পছন্দ করেন। পৃথিবীতে নবী রাসূলগণ মানুষের কাছে যতটা দাওয়াত দিয়েছে, দাওয়াত দিতে গিয়ে অধিকাংশ নবী রাসূল মানুষের কাছে আল্লাহ তাআলার যে পরিচয় তুলে ধরেছেন সেটাকেও তারা রব হিসেবেই তুলে ধরেছেন। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কাছে গিয়েছিলেন, যাওয়ার পরে নমরুদের সাথে বাদ বিতণ্ডায় লিপ্ত হয়েছে। তো সেটা আল্লাহ তাআলা তুলে ধরেছেন, সেই বাদ বিতণ্ডার বর্ণনা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। আপনি কি দেখেন নাই যে ব্যক্তি ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তার রবের ব্যাপারে বিতর্ক করতেছে, আল্লাহ তাআলা তাকে রাজত্ব দান করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব হচ্ছে যিনি জীবন দান করেন এবং মৃত্যু দান করেন। তখন সে বলল, না না, আমিও তো মৃত্যু দান করি, আমিও তো মানুষকে জীবন দান করি, আমিও তো মৃত্যু দান করি। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ঠিক আছে, তো ফাইনাল্লাহ ইয়াতি বিশামস মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব, আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ব দিক থেকে সূর্যকে উদিত করেন, তুমি পশ্চিম দিক থেকে উদিত করো, তুমি যদি রব হয়ে যাও। তখন সে কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল, সে হতবুদ্ধি হয়ে গেল, সে আর কোনো উত্তর দিতে পারল না। মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে গিয়েছিলেন, ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যাওয়ার পরে ফেরাউন তাকে জিজ্ঞাসা করলো যে তুমি কার দাওয়াত নিয়ে এসেছো? তখন মূসা আলাইহিস সালাম বলেছিল, ক্বালা রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালাকাহু সুম্মা হাদা। এখানে মূসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় রব হিসেবে তুলে ধরেছেন, যে আমাদের রব রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালাকাহু, যিনি প্রত্যেকটা জিনিসকে আকৃতি দান করেন, উনি হচ্ছেন আমাদের রব। মূসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনার রব কে? তো তিনি পরিচয় দিয়েছিলেন, রব কি, রবকে রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন। তো রব শব্দটার পরিচয় দিতে আল্লাহ পাক রব্বুল আলামিন খুব বেশি পছন্দ করেন। নিজেকে সৃষ্টির সামনে, খালেকের সামনে রব হিসেবে আল্লাহ তাআলা নিজের পরিচয় তুলে ধরতে খুব বেশি পছন্দ করেন।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে রব অর্থ কি? রব অর্থ হলো যে আল্লাহ তাআলা অস্তিত্বহীনকে অস্তিত্ব দান করার পর ধীরে 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 পর্যায়ক্রমে আল্লাহ তাআলা সেটাকে পরিপূর্ণতায় নিয়ে যান, সেটাকে বলা হয় রব। একটা সামান্য নাপাক বীজ সেটাকে আল্লাহ তাআলা একটা রেহেমের মধ্যে নিয়ে বাচ্চাদানের মধ্যে নিয়ে সেটাকে সুরক্ষিত করে, তারপর সেটাকে রক্তপিণ্ড করে, তারপর সেটাকে মাংসপিণ্ড করে, মাংসপিণ্ড তারপরে হাড় সৃষ্টি করে, হাড়ের উপরে গোশত সৃষ্টি করে, তারপরে সেটাকে সুন্দর চক্ষু দান করে, হাত দান করে, সমস্ত অঙ্গ কর্তব্য দিয়ে একটা সুন্দর ফুটফুটে বাচ্চা হিসেবে সেটাকে গড়ে তোলে। তারপরে দুনিয়ায় আসার পর তার যা কিছু লাগে সব কিছু আল্লাহ তাআলা ধীরে 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 তার রিজিক, তার খাদ্য আল্লাহ তাআলা ব্যবস্থা করে। এজন্য অনেকেই রব শব্দের আবার এই অর্থ করেছে যে রব মানে হলো যার যখন যা কিছু দরকার, যেই পরিমাণ দরকার, যতটুকু দরকার ওই পরিমাণ ব্যবস্থা করে দেওয়ার নাম হলো রব। আমাদের জীবনে যা কিছু লাগে, যখন লাগে, যতটুকু লাগে, যেই পরিমাণ লাগে আল্লাহ তাআলা এর ব্যবস্থা করে দেন। কি বলেন? আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেন নাকি আপনি গায়ের জোরে ব্যবস্থা করেন? আপনি গায়ের জোরে ব্যবস্থা করেন। আপনি বলার একটা কথা বলেন, এই কথাটার মর্ম আছে অনেক গভীরে, মানে মর্ম যে মাখলুক কিছুই করিতে পারে না আল্লাহ ছাড়া। আল্লাহ সব কিছুই করিতে পারেন মাখলুক ছাড়া। এই যে কথাটা, এটার ভাব সম্প্রসারণ করতে গেলে পৃষ্ঠাকে পৃষ্ঠা হয়ে যাবে, পৃষ্ঠাকে পৃষ্ঠা হয়ে যাবে ভাব সম্প্রসারণ। হাদিস, কোরআন, রেফারেন্স টানলে পৃষ্ঠাকে পৃষ্ঠা হয়ে যাবে। এই জন্য এই বিশ্বাস, আমি যে বাড়ির মালিক হলাম, এই বাড়ি আল্লাহ তাআলা আমাকে ব্যবস্থা করে দিয়েছে। আমি যে টাকার মালিক হলাম, এই টাকা আল্লাহ তাআলা আমাকে ব্যবস্থা করে দিয়েছে। আমি যে সুস্বাস্থ্যের অধিকারী হলাম, এই সুস্বাস্থ্য আল্লাহ তাআলা আমাকে দান করেছে। আমি যে অসুস্থ হলাম, এই অসুস্থতাও আল্লাহ তাআলা আমাকে দান করেছে। হ্যাঁ, আমার জীবনের যখন যা কিছু প্রয়োজন, যেই পরিমাণ প্রয়োজন, যতটুকু প্রয়োজন, সেটা আমার জন্য ব্যবস্থা যিনি করে দেন ওনার নাম হলো রব। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই রব শব্দের অর্থ মনে রেখে রবের প্রতি আমাদের ঈমান, আমাদের আকীদা, আমাদের বিশ্বাসকে পাকাপোক্ত রাখার তৌফিক দান করুন। আমিন। বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন নামাজের মধ্যে যখন দাঁড়ান, তখন আপনি যখন এইভাবে অর্থের গভীরে গিয়ে যখন আপনি সূরাতুল ফাতিহা পড়বেন, তো মন আর কোনদিন যাবে না। এবং নামাজের মধ্যে একটা মজা আপনার অনুভব হবে। এক নবমুসলিম মুসলমান হওয়ার পরে তো সে নামাজ পড়তেছে, নামাজের মধ্যে দাঁড়িয়ে পড়তেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আবার পড়তেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আবার পড়তেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো নামাজ শেষ করার পরে তাকে জিজ্ঞাসা করা হলো যে এতবার প্রথম আয়াত, সূরা ফাতিহার প্রথম আয়াত তুমি ৫-১০ বার পড়লে, এতবার কেন পড়লে? তখন সে বলল যে আমি তো শুনেছি হাদিসের ভিতরে এসেছে, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা জবাব দেন হাদিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। এখন আমি তো বলতেছি আল্লাহ তাআলা উত্তর দিতেছেন কিনা, আমার তো মনে হচ্ছে আমারটা আল্লাহ তাআলা কবুল করতেছে না, এই জন্য বারবার পড়তেছি। আল্লাহ থেকে উত্তরটা আমি নেওয়ার জন্য বারবার পড়তেছি। আমার জবান যদি নাপাক হয়, আমার পড়া যদি অশুদ্ধ হয়, এমন ফাতিহা, এমন আয়াত, এমন সূরাতুল ফাতিহা যদি আমি পড়ি,
আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন রুব্বা কারিন ইয়াকরাউল কোরআন ওয়াল কোরআন ইয়াকরাউহু। অনেক মানুষ আছে কোরআন পড়ে, কোরআন তাকে অভিশাপ দেয়। কোরআন মনে মনে বলে তুই আমার উপর তো জুলুম করতেছিস। এইভাবে কোরআন পড়ার তো কোনো মানে হয় না। ওই যুবক বারবার রিপিট করতেছে, তাকে জিজ্ঞাসা করার পর বলতেছে যে আমি রিপিট করতেছি, আল্লাহ আমার উত্তর দিতেছে কিনা এইটা ভেবে আমি বারবার করতেছি। আমার ওই ভাব, ওই রকম মনোযোগ, আকর্ষণ এগুলো গভীরভাবে সৃষ্টি করছে না, এই জন্য বারবার আমি পড়তেছি। এই জন্য আমাদের দায়িত্ব হলো যে সূরাতুল ফাতিহার অর্থটা অন্তত শিখে নাও। সূরাতুল ফাতিহার অর্থ কি করা শিখে নাও। আর আপনাদেরকে এখানে যারা আমার সামনে আছেন, আপনাদের থেকে আজকে বিশেষভাবে একটা ওয়াদা নিতে চাই। ওয়াদা নিয়ে আমার কাছে লাগানোর মতো ওয়াদা, সেটা হচ্ছে আমরা একটা বন্দি নেব। কিসের বন্দি? আচ্ছা বলেন তো, সূরাতুল ফাতিহার প্রত্যেকটা আয়াত যখন আপনি পড়েন তো আল্লাহ তাআলা জবাব দেন কিনা? বলেন। এই হাদিস তো আরো অনেকবার শুনেছেন আপনারা যে প্রত্যেকটা আয়াতের জবাব আল্লাহ তাআলা দেন। এখন রমজান আসার পরে সেই হাফেজ সূরাতুল ফাতিহা 4G 5G গতিতে পড়ে, তো ওনার উত্তর আল্লাহ দেয় কখন? উনি আল্লাহর উত্তর দেওয়ার সময় দেয় না। কথা বলতেছেন যিনি 5G গতিতে পড়ে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইyyaka না'বুদু ওয়া ইyyaka নাস্তাঈন দাল্লিন। উনি যে 5G গতিতে পড়লো, উত্তর দেওয়ার সময় না উনি দিছে আল্লাহকে, না আল্লাহটা উনি ফিল করার সময়টা দিছে উনি। এখন যেই হাফেজ এইভাবে সূরাতুল ফাতিহা পড়বে, ওই হাফেজের ভর্তি হবে ওটা পড়ার জন্য। দেখেন আপনি যদি কমিটির লোক হয়ে থাকেন, এটা মনে করেন মুসল্লি চলে যাবে, মুসল্লি বড় না আল্লাহ বড়? সূরা ফাতিহার সম্মান বেশি না মুসল্লির সম্মান বেশি? কোন দিকে চান আপনারা? এটাই বুঝতে পারেন না। আমি নিজে মনে হয় ব্যর্থ, আমার মনে হয় যোগ্যতা কমে গেছে। যেই হাফেজ এইভাবে 3G 4G 5G তে সূরাতুল ফাতিহা পড়ে, আর আমরাও নামাজ শেষে প্রশংসা করি না, স্পিড আছে কিন্তু না গতি আছে, খুব দ্রুত চলতে পারে। এই জিনিসটা আপনি অনুভব করেন যে আল্লাহর নবী বলেছেন সহিহ হাদিস মুসলিমে, প্রত্যেকটা সূরাতুল ফাতিহার প্রত্যেকটা আয়াত যখন বান্দা পড়ে তো আল্লাহ তাআলা উত্তর দেন। এখন বান্দাকে তো ফিল করতে হবে, অনুভব করতে হবে যে আল্লাহ আমার উত্তর দিতেছেন। এই ফিল করার জন্য একটু সময় নিতে হবে। উনি যে 5G তে চলবে, উনি সময় নিল কখন? ফিল করবে কখন? উনি তো টাকার জন্য দাঁড়ানো করেছে। আমি হাকিকত করে দিলেন আমার কার মধ্যে এসে বলবো টাকার জন্য করেছে যে যত দ্রুত পড়াইতে পারবে তত বাহবা পাওয়া যাবে, মুসল্লিরা বলতে বাবা হাফেজ। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন তারাবি পড়া থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। জীবনে বাকি জিন্দেগি যতদিন বাঁচবো, যেই মসজিদে দেখবেন এইভাবে সূরাতুল ফাতিহাকে অসম্মান করে আল্লাহর নবীর এই হাদিসের নিয়ম ভঙ্গ করে তারতিবে কোরআন ধীরে ধীরে পড়বে। আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন কোরআন কিভাবে পড়বে, তেলাওয়াতের নিয়ম ভঙ্গ করে যেই হাফেজ যেই ইমাম তেলাওয়াত করতেছে সে তো কোরআনের মর্যাদাই রক্ষা করলো নামাজের মধ্যে। আপনি তার পিছনে ইক্তেদা করলেন কিভাবে? আবার বাহির হয়ে তার মুশরিক প্রশংসা করলেন কেন? এই জিনিসটা যদি আপনারা বুঝে যান তো আমিও কামিয়াব, আপনারাও কামিয়াব। আর কোরআনের সম্মানটা রক্ষা করলাম, আল্লাহর কাছে ভালোই পেয়ে। ভালো জিনিসকে সাপোর্ট করা, ভালো জিনিসকে ভোট দেওয়া, ভালো জিনিসকে সহযোগিতা করা, সেটাকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করা, এটা হবে আমাদের কাজ। এই জন্য আগামী রমজানে কমিটির যারা লোক আছেন ওরাকে হাফেজ দিবেন, তারাবির মতো করে পড়াইতে কথা বলবেন দিব না।
ইন্টারভিউ নেওয়ার সময় আমার সাহেবকে হামেশা তারা শুনে পড়ে কোন শুনে কোরআনটা কি তারা শুনে আছে কোরআনের সুর হলো যে সূরা মুজাম্মিল ওয়ারাতিল কোরআন তারতিলা প্রতিদিন অনুবাদ করে আগামীতে আবার পড়বে সেখানে লেখা আছে কোরআন পড়বে ধীরে 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 তো তারা শুনে একটা আবার কোরআন আছে না এটাই হলো এই হাদিসের কথা যে সমস্ত হাফেজ এইভাবে সূরাতুল ফাতিহা পড়ে কোন সময় হয় কোরআনের হাফেজদের অভিশাপ দেয় আর যে সমস্ত মুসল্লিরা সমর্থন করে কোন সময় হয় ওই মুসল্লিরা অভিশাপ কারণ ওরা এটা সাপোর্ট দেয় আপনি আমার এই ব্যাখ্যা কিছু আলেমের সাথে গিয়ে বড় বড় আলেমের সাথে গিয়ে আলোচনা করেন যা অমুক প্রতিদিন মানুষ ব্যবহার করছে আপনার সারা জীবনের সমস্ত কাজ করার জন্য ধীরে সুস্থ সময় হয় কোরআন পড়ার জন্য ধীরে সুস্থ সময় হয় কেমন আফসোসের কথা কাপড় যখন সুতি কাপড় হয় কত সুন্দর আপনি তো ধীরে সুস্থ করে ফাটে দেবে কিন্তু এইটাকে জল চিনতে হবে না এইভাবে চিন্তিবা এত যত্ন কোরআনের ক্ষেত্রে আসলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের প্রসেস থেকে আমাদেরকে এই শিক্ষাটা এই সবকটা নেওয়ার জন্য তৌফিক দান আমিন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম